عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنه سأل جبرائيل فقال يا جبرائيل كم عمرت من السنين فقال يا رسول الله لست أعلم غير أن في الحجاب الرابع نجما يطلع في كل 70,000 سنة مرة رأيته 72,000 مرة فقال يا جبرائيل وعزة ربي جل جلاله أنا ذلك الكوكب নাকালহু ফি সিরাতুল হালাবিয়া। এটাও সিরাতে হালাবিয়ার একটা অন্যতম হাদিস। রইসুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। তিনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে ভাই জিবরাইল আপনার বয়স কত? সাআলা প্রশ্ন করলেন জিবরাইল সালাম ফাকালা ইয়া জিবরাইলু কাম আমারতা মিনাস সিরিনা, যে হে ভাই জিবরাইল আপনার বয়স কত? ফাকালা ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ লাস্তু আ'লামু গায়রা আন্না ফিল হিজাবির রাবি'i, যে ইয়া রাসূলুল্লাহ আমি চতুর্থ আসমানে একটা নাজমান একটা তারকা দেখেছি, ইয়াতলাউ ফি কুল্লি 70,000 সানাতিন মাররাতিন, চতুর্থ আসমানে যেই তারকাটা কি করতেন 70 বছর পর একবার সে আপনার উদিত হইতেন এবং এই মাররাতা রাআইতাহু 72,000 মাররাতান, আর এই তারকাটাকে আমি 70,000 বার দেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল সালামকে প্রশ্ন করলেন যে ভাই জিবরাইল তোমার বয়স কত, তখন জিবরাইল সালাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমার বয়স সম্পর্কে আমি সঠিক বলতে পারি না, তবে এতটুকু বলতে পারি যে আমি চতুর্থ আসমানে একটা সিতারা নাজমুন তারকা, সিতারা নামক যে একটা তারা আছে ওই তারকাটাকে আমি দেখেছি, যেই তারকাটা 70,000 বছর পর একবার উদিত হইতো, এইটা 70,000 বছর থাকতো, আবার ওইটা অস্তমিত যাইতো, আবার 70,000 বছর পর আবার দেখতো। তো ইয়া রাসূলুল্লাহ এই তারকাটাকে আমি 70,000 বার দেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? তো এরপরে এখানে বলছেন ফাকালা, এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া জিবরাইল, হে জিবরাইল ওয়া ইজ্জাতি রব্বি জাল্লা জালালুহু আনা যালিকাল কাওয়াকিব, জোরে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন ভাই জিবরাইল ওই তারকাটাই হলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি জিবরাইল চতুর্থ আসমানে যেই তারকাটা তুমি দেখেছো যে 70,000 বছর এই তারকাটা জাগ্রত থাকতো, আবার ডুবে গেলে অস্তমিত থাকতো 70,000 বছর, তবে তুমি এইটাকে দেখছো 70,000 বার। তা তুমি যে তারকাটাকে দেখছো ওই তারকাটাই হলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যে নূর হিসাবে সৃষ্টি করছেন এই পৃথিবী সৃষ্টির আগে, তার প্রমাণ হলো এটা। কথা বুঝছেন? এরপরে আসেন আরেকটা হাদিস বলেই আমি আলোচনার শেষের দিকে যাব। আন জাবির ইবনে আব্দুল্লাহ কুলতু ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউওয়ালি শাইইন খালাকাহুল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়াই ক্বালা ইয়া জাবিরু ইন্নাল্লাহা তাআলা ক্বাদ খালাকা ক্বাবলাল আশিয়াই নূরান নাবিয়্যিকা মিন নূরিহি, জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কুলতু ইয়া রাসূলুল্লাহ, যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম যে বিআবি আনতা ওয়া উম্মি আখবিরনি, যে ইয়া রাসূলুল্লাহ আমার পিতামাতা আপনার প্রতি কোরবানি হোক, আন আউওয়ালি শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়ায়ে, যে হে আল্লাহ রাসূল আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করছেন। এখানে বাস ক্বালা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়া জাবির, হে জাবের, ইন্নাল্লাহা তাআলা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্বাদ খালাকা ক্বাবলাল আশিয়ায়ে নূরান নাবিয়্যিকা মিন নূরিহি, জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে জাবের, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম
তার সৃষ্টি নূর দ্বারা আমি নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারককে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যার ভিতরে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান, জমিন, লৌহ, কলব, আরশ, কুরসি, তামাম পৃথিবীর তামাম সৃষ্টি জগতের কোনো কিছুই আমার আল্লাহ সৃষ্টি করেন নাই, তখনই এই নূরে মুহাম্মাদি তথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারককে সৃষ্টি করছেন। তো প্যারায় হাজিরিন, আমরা বড়ই ভাগ্যবান যে এরকম একজন নবী যিনি খাতামুল আম্বিয়া, সকল নবী আলাইহিস সালামের তিনি সর্দার, সকল রাসূলদের তিনি সর্দার, যিনি হাউজে কাউসারের মালিক। এই সামান্য গরমেই আমরা অস্থির। হাসরের ময়দানে বলছেন যে হাসরের জমিনটা হবে তামার। কিসের বলেন? পৃথিবীতে যত ধাতু আছে সবচেয়ে তামা বেশি গরম হয়। এই জমিনটা তামার হবে। আর সূর্যটা তো এখন উল্টানো, সূর্যের যে আসল যে গরমটা যেই দিক, ওই দিকটা উল্টাইয়ে দেওয়া হবে। আর সূর্যটা থাকবে মানুষের মাথার এই এক বিলাস অর্থাৎ 4 আঙ্গুল উপরে। বলা হয়েছে যে মানুষের ওই সূর্যের তাপের এত কঠিন একটা ভয়াবহ অবস্থা হবে যে মানুষের শরীর থেকে ঘাম বের হবে। ঘাম বের হওয়ার কারণে মানুষ যারা পাপী হবে, বদকার আছে না, সমাজের ভিতরে মিথ্যা কথা বলে, চুগলখুরি বলে, পরের হক নষ্ট করে, পরের অন্যের জমি নষ্ট করে, পরের হক বুঝাইয়া দেয় না, সুদ খায়, ঘুষ খায়, জেনা বেবিচারে লিপ্ত হয়, অন্যায় অবিচার জুলুম যা আছে সব করে। এই সকল খারাপ মানুষগুলো ওই হাসরের ময়দানে নিজের শরীরের থেকে যে ঘাম বের হবে, হাদিসের ভিতরে আছে যে কারো ঘাম হবে পাপ অনুযায়ী এই হাঁটু পর্যন্ত, কারো আপনার কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কারো নাক পর্যন্ত। কেউ হাবুডুবু খাইবে নিজের ঘামের ভিতরে, দুর্গন্ধ হবে। নাউজুবিল্লাহ বলেন। মানুষগুলো ইয়া নাফসি বলবে। এমনকি নবী আলাইহিস সালাম পর্যন্ত সেদিন ইয়া নাফসি বলবে। এমন একটা কঠিন মুহূর্তে যিনি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবেন যে আল্লাহ আমার উম্মতদেরকে আপনি ইহসান দেন, তাদেরকে আপনি ছাড় দেন, তাদেরকে আপনি হাউজে কাউসারের পানি পান করার অনুমতি দেন। এভাবে যে যিনি সর্বপ্রথম সুপারিশ করবেন তিনি হলেন আপনার আমার নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যিনি হাউজে কাউসারের পানি সর্বপ্রথম বিলীন করবেন তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমরা সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পেরে খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? তো খুশি হলে আমাদের মাঝে সেই নবীর আগমনের মাস রবিউল আউয়াল মাস, ওফাতের মাস, বিদায়ের মাস রবিউল আউয়াল মাস, আগামী এই আজকের সূর্যটা ডুবলেই সেই মাস শুরু হয়ে যাবে। তো এই মাসে আপনার আমার কিছু করণীয় নাই? আছে। কি বলেন, আছে কি নাই? এই মাসে আপনি দেখবেন এই একদল মানুষ ঈদে মিলাদুন্নবী নিয়ে বাড়াবাড়ি করে, বলে ঈদে মিলাদুন্নবীর কপালে লাথি মারি সিরাতুন্নবী পালন করি। নাউজুবিল্লাহ বলবেন। মিলাদও যার, সিরাতও তার। মিলাদ শব্দের অর্থ যদি আল্লাহ নবীর যদি জন্মই না হতো, মিলাদ শব্দের অর্থ জন্ম বৃত্তান্ত। মিলাদ শব্দের অর্থ কি? নবীর যদি জন্মই না হতো, নবীকে যদি সৃষ্টি আল্লাহ না করতো তো দুনিয়াই তো হইতো না। আর নবীর যদি জন্ম না হইতো তাহলে তো সিরাতও হইতো না। এই জন্য সিরাতও যার, মিলাদও তার। সিরাতও যার, মিলাদও তার। অতএব আপনি সিরাতুন্নবী পালন করেন আর মিলাদুন্নবী, দুইটাই সহি, দুইটাই, এটা নিয়ে কোনো বাড়াবাড়ি নেই, দুইটাই সহি। কিন্তু সর্বোপরি কথা হলো নবীর প্রেম, মোহাব্বত, ভালোবাসা আপনার আমার অন্তরে আছে কিনা, এইটাই হলো মেইন লক্ষ্য। ঠিক কিনা বলেন? তো এদিকে খেয়াল রাখবেন। আর এই মাসে, অন্য মাসে আপনি যে ইবাদত করতেন তার চাইতে একটা ইবাদত বেশি করবেন, সেটা হলো নবীর উপরে দুরূদ পড়বেন। কি পড়বেন? একটু জোরে বলেন, কি পড়বেন? দুরূদ শরীফটা একটু বেশি পড়বেন। যদি কোনো দুরূদ আপনি না পারেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কাজ করতেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি হাঁটতেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দেখবেন আল্লাহ হাজির নাজির, আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, আল্লাহর নামে কসম দিয়ে বলছি, আপনি এই রবিউল আউয়াল মাসটাই আমল করেন, দেখবেন আপনার জিন্দেগি চেঞ্জ হয়ে যাবে, আপনার অভাব অনটন দূর হয়ে যাবে, আপনার হায়াতে আল্লাহ বরকত দেবে, আপনার ছেলে সন্তান দেখবেন আপনার বাধ্য হয়ে যাবে, আপনার স্ত্রী দেখবেন আপনার বাধ্য হয়ে যাবে, আপনার মিথ্যা মামলা থাকলে, কেস থাকলে আল্লাহ দূর করে দেবে। আপনি এটা পরীক্ষিত, আপনি দেখেন। আগামী জুমায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। তো আপনারা অন্তত পক্ষে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম, এই দুরূদ যদি না পারেন শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন, তা তো হইবে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই দুরূদের আমল বেশি বেশি আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে আল্লাহর রাসূলের উপরে বেশি বেশি দুরূদ সালাম পেশ